বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের দিকে, কারণ সেখানে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খায়ের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। এমনই অভিযোগকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র প্রার্থী বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা, তার কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে, এমন অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন সেই ছবি। বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় তুমুল উত্তেজনা। ইন্দ্রনীল খা বিজেপি প্রার্থী, তার কার্যালয়ে হামলা চালানো হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করেই ধুন্ধুমার। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খায়ের সঙ্গে আমরা টেলিফোন লাইনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। ইন্দ্রনীল বাবু, ঠিক কি হয়েছিল, মানে কারা এই হামলা চালানো? দেখতে পাচ্ছি তছনছ করা ছবি একেবারে। কংগ্রেস বেহালা পশ্চিমে হারছে, হারের আতঙ্কে আজকে তৃণমূলের ওখানে যিনি ক্যান্ডিডেট, যিনি সিটিং এমএলএ রত্না চট্টোপাধ্যায়, তার সাথে তার সাকরেদরা এসে তিনি নিজে তার স্বয়ং উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির প্রধান মুখ্য নির্বাচনী কার্যালয়ে হামলা চলেছে। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে তৃণমূলের গুন্ডারা হামলা চালাচ্ছে, ফ্ল্যাগ ফেস্টুন সব যে আমাদের ফ্লেক্স টেক্স সব ছিঁড়ছে, লাথি মারছে, ধাক্কা মারছে, এবং এবং রাজ্যের পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দিয়েছে। যে কলকাতা পুলিশের গুন্ডা বাহিনী, কলকাতা পুলিশের যে পার্সোনালের উপস্থিতিতে তৃণমূলের গুন্ডা বাহিনীদেরকে সুরক্ষা দিয়েছে। তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত ছিল, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। 3 ঘন্টা কেটে গেছে, এখনো কেন্দ্রীয় বাহিনীও দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী কোথায় আছে খুঁজতে এখন আমরা পর্ণশ্রী থানায় এসেছি, কারণ এখনো পর্যন্ত আমরা সেই ইনসিডেন্টে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। তো সেই জবাব নিতে আমরা এখন পর্ণশ্রী থানায় উপস্থিত হয়েছি, এবং এখানে আমরা জবাব নিয়ে এখানে পরিষ্কার, কারণ এখানে সাধারণ মানুষ, বেহালায় সব শান্তিপ্রিয় মানুষ আছে, তারা যাতে নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, তারা যাকে ইচ্ছা খুশি ভোট দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যাতে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারেন। এখানে তৃণমূল যদি এই ধরনের হামলা হয়, ইন্দ্রনীল বাবু, ভোটের আগে যদি এইভাবে হামলা হয়, তাহলে আদতে শান্তিপূর্ণ নির্বাচন হবে কি? আপনি তো বলছেন কেন্দ্রীয় বাহিনীও নেই, 3 ঘন্টা হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী আজকে নেই, তো সেই জবাব নিতে এসেছি। তো তাই এইভাবে করে ইলেকশন কি চলবে? আমরা যতক্ষণ এখানে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হবে ততক্ষণ আমরা পর্ণশ্রী থানায় বসে থাকবো, অবস্থান করব। আপনি রত্না চট্টোপাধ্যায়ের নাম করলেন, তার নেতৃত্বে কি হামলা চলেছিল? রত্না চট্টোপাধ্যায়কে ওনাকে আমি ভদ্রমহিলা জানতাম, কিন্তু তৃণমূলে থাকলে যে তৃণমূলের সবাই যে এরকম কেউ দুর্নীতি করে, কেউ গুন্ডাগিরি করে, কেউ গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বেড়ায়, এটা আমি সত্যি ওনার থেকে আনএক্সপেক্টেড। বাট দেখলাম উনি তৃণমূলের কোনো এক্সেপশন না। তৃণমূলের বাকিরাও, তৃণমূলের শাহজাহান শেখ থেকে শুরু করে তৃণমূলের যত ওই অনুব্রত, তৃণমূলের যত সে পার্থ, তার সাথেই একই গোত্রীয় এরা সবাই। পুলিশের কাছে অভিযোগ করবেন, কিন্তু পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে বলে আদৌ মনে হচ্ছে? এই পুলিশ প্রশাসন যারা সুরক্ষা দেয় তৃণমূলের গুন্ডা বাহিনীকে, তাদের থেকে কি এক্সপেকটেশন করবো? আমরা এই নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি, এবং আমরা লিখিত অভিযোগ জানিয়ে এবং 24 ঘন্টার সময় আমরা চাইছি, আমরা দিতে বলেছি এখানে, এবং 24 ঘন্টার মধ্যে যদি যারা এখানে হামলা চালিয়েছে, যারা সন্ত্রাস চালিয়েছে রাজনৈতিক, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। পরিষ্কার কথা, অ্যারেস্ট না করলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো এবং গণতান্ত্রিক ভাবে করবো। এখানে আমরা তৃণমূলের মতন কোন এইসব সন্ত্রাসী সংগঠন নয়। আমরা গণতান্ত্রিক ভাবে প্রতিরোধ সব করব, এবং যতক্ষণ না এখানে মানুষ নির্ভয়ে নিজের ভোট দিতে পারবে, পর্ণশ্রীর মানুষ, বেহালার মানুষ, বেহালা পশ্চিমে ঠাকুরপুকুরের সকল মানুষ যাতে নির্ভয়ে ভোটটা দিতে পারে, তার ব্যবস্থা করে তবে আমরা এই রাস্তা ছাড়বো। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পর্ণশ্রী থানার সামনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, যারা এই হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হয়, এই দাবি তাদের। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খায়ের কার্যালয়, সেই কার্যালয়ে হামলা চালানো হয়, এবং ইন্দ্রনীল খায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। আমরা কথা বলবো এই মুহূর্তে পর্ণশ্রী থানার সামনে, ছবিটা ঠিক কি আমাদেরকে জানাবেন সন্দীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সন্দীপ, কি চলছে থানার বাইরে? দেখো, পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ করছে বিজেপি কর্মীরা। আজকে যেটা অভিযোগ, 12:30 নাগাদ বেশ কিছু টিএমসি সমর্থক তারা পর্ণশ্রী যে বেহালা পশ্চিমের যে বিজেপি ইন্দ্রনীল খায়ের সঙ্গে আমাদের কথা হচ্ছে, এখন থানার বাইরে কি চলছে সেটা জানবো। থানার সামনে বিক্ষোভ চলছে, এবং প্রার্থী তিনি ভেতরে গেছেন কমপ্লেন করতে। তার একটাই কথা, এখনো পর্যন্ত এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, যাতে কেন্দ্রীয় বাহিনী এখানে আনা হয় সেই ব্যাপারে কথা বলতে গেছেন। বাইরে বিক্ষোভ চালাচ্ছে এখানকার যারা বিজেপি কর্মী তারা।
কি চাইছেন? কতক্ষণ তারা থানার বাইরে এভাবে বিক্ষোভ দেখাবেন তারা? দেখো, আধ ঘন্টা হয়ে গেল কিন্তু তারা বিক্ষোভ চালাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা কথা বলছে, তারা এখনো পর্যন্ত বিক্ষোভ চালানো হচ্ছে। এবং এই মাত্র এই মুহূর্তে যেটা দেখা গেল, কিছু কেন্দ্রীয় বাহিনী, প্রায় 5-7 জন কেন্দ্রীয় বাহিনী এখানে এসছে। এর পরবর্তী পদক্ষেপ যতক্ষণ না সময় যাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না। ইন্দ্রনীল খায়ের অভিযোগ, ঘটনার পর 3 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়, তারপরেও কিন্তু এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। কেন সন্দীপ? হ্যাঁ, একেবারে ঠিকই বলেছো। এই ঘটনা প্রায় 3 ঘন্টা হয়ে গেল। যদিও বা যে সময় ঘটনা, সেই সময় কলকাতা পুলিশের বেশ কিছু কর্মী ওই পার্টি অফিসের কার্যালয়ের সামনে ছিল। তাদের সামনে এই ঘটনা ঘটেছে, যেটা সিসিটিভি ফুটেজ দেখে যেটা দেখা যাচ্ছে। কিন্তু এতক্ষণ পরেও কেন যায়নি সেটা কিন্তু বলা যাচ্ছে না, কেন কেন্দ্রীয় বাহিনী আসেনি। তবে আমরা এই সন্দীপ, মুহূর্তে দেখলাম, ইন্দ্রনীল খা তিনি অভিযোগ করছেন রত্ন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। রত্ন চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য কি পাওয়া গিয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছো। ইন্দ্রনীল এখানকার যে প্রার্থী, তিনি কিন্তু বলেছেন যে রত্না চ্যাটার্জি এই হামলাটা চালিয়েছেন, কিন্তু ওনার এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। নজর রাখো তুমি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। থানার সামনে এই মুহূর্তে কি চলছে আমরা জানবো, কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রণয়, এই মুহূর্তে থানার বাইরে, পর্ণশ্রী থানার বাইরে কি চলছে? দেখো, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা এবং এই মুহূর্তে বিজেপি কর্মীদের অভিযোগ, সোনারগাঁও হলে তাদের যে বিজেপি পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের বাইরে ভাঙচুর চালিয়েছে তৃণমূল কর্মীরা। তারই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি কর্মীরা একেবারে পর্ণশ্রী থানার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। গোটা থানার বাইরেটা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে, কারণ বিজেপি কর্মীরা বলছেন সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায়, অর্থাৎ যেখানে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর একেবারে কার্যালয় রয়েছে, অর্থাৎ পার্টি অফিস রয়েছে, যেখান থেকে গোটা ভোটের কার্যালয়, ভোটের কাজকর্ম চলছে, সেই কার্যালয়ের বাইরে অংশ ভাঙচুর করে এবং পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ। এখানে যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো একবার। কারা ভাঙচুর চালিয়েছে মূলত? রত্না চ্যাটার্জি তার গুন্ডাদের নিয়ে গিয়ে সমস্ত আমাদের যে বিধানসভা যে কার্যালয় ছিল সোনারগাঁও, আরআইসির মুখে সোনারগাঁও, সেইখানে সমস্ত আমাদের যে প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খা এবং আমাদের মোদিজির যে সমস্ত পোস্টার ব্যানার ছিল সেগুলো টেনে ছিঁড়ে নামিয়ে দিয়ে এসেছে। পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। অর্থাৎ পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে, এমনটাই বলছেন বিজেপি কর্মীরা। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। আরো একবার ছবিটা দেখাবো। বিজেপি কর্মীরা এই মুহূর্তে রীতিমতো তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এই কাজ করেছে তৃণমূল কর্মীরা এবং একই সঙ্গে পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততক্ষণ তারা পর্যন্ত এখানেই থাকবে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং একই সঙ্গে তিনি এই মুহূর্তে থানায় এসেছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তিনি লিখিত অভিযোগ করবেন, এমনটাই আমরা জানতে পারছি। তৃণমূল কর্মীরাই কি এই ভাঙচুর করেছে, এমনটা আপনার অভিযোগ? ক্যান্ডিডেট ছিল, রত্না চ্যাটার্জির সাথে ক্যান্ডিডেট ছিল, তৃণমূলের ক্যান্ডিডেট গিয়ে কেন্দ্রীয় বাহিনী দেয়নি থানা থেকে, সব হচ্ছে তৃণমূলের দালাল, এরা গোলাম। সেখানে কি পুলিশ ছিল না, কেন্দ্রীয় বাহিনী ছিল? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। রত্না চ্যাটার্জির নেতৃত্বে ভাঙা হচ্ছে। মমতা বেগমের যে পুলিশ চটিচাটা দলদাস, মমতা বেগমের অর্থাৎ এখানে আরো অনেকে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, একেবারে পর্ণশ্রী থানার বাইরে বিজেপি কর্মীরা রীতিমতো কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। গোটা ঘটনায় তারা ক্ষুব্ধ, যেভাবে তাদের কার্যালয় একেবারে দিনের আলোতে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তারই তারা প্রতিবাদ জানাচ্ছেন। আরো একবার ছবিটা তোমাকে দেখাবো। এখানে আরো অনেকে রয়েছে। এখন আপনারা কি করবেন? এখন কি করবেন? একদমই বোঝা যাচ্ছে। রণয়, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এই মুহূর্তে পর্ণশ্রী থানার বাইরে কি চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।